আসসালামু আলাইকুম দর্শক, শুভ সকাল। 28 ফেব্রুয়ারি রোজ শনিবার 2026 চলে আসছে আকরাম ভাইয়ের দোকানে এবং এখন সময় সকাল প্রায় 11টা, সাড়ে 11টা এবং দেখতে পাচ্ছি যে এরই মধ্যে কিন্তু মোটামুটি বিস্তর একটা কাজ আমার দোকানে চলছে। কতগুলো গরু আজ বিক্রি করছেন সে বিষয়ে একটু কথা বলবো, কেমন বাজার পরিস্থিতি চলছে, ওভারঅল বিষয়াদি নিয়ে কিন্তু আকরাম ভাইয়ের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। এখানে কিছুটা মাংসের কাটিং চলছে, আকরাম ভাই কথা বলছেন, আমরা একটু চেষ্টা করবো উনি ফ্রি হলে কথা বলার জন্য। কেজি 2 কেজি চলছে। ভাই সালাম নেবেন। আসসালামু আলাইকুম। বক্তারা কত সুন্দর করে কতক্ষণ দিয়া বলেছে আর আপনি ঘুমাচ্ছেন। ভক্তা কাম হইলো ভক্তা এটা কোনো কথা? মাথা ব্যথা ভাই, সরি অনেকক্ষণ লেট করেছেন। এই সামনে রাখ দাও দিয়ে দে আল্লাহ করে চারকিটা করে পুরো ঘুরিয়ে দিছে। যাই হোক, মাংসের কালার কিন্তু আজকে ওনার যে রেড কালার সেটা কিন্তু আজকে পাচ্ছি না। আজকের মাংসের কালারটা একটু ক্যামেরাতে সব গরুর কালার একরকম না। ভাই আজকের মাংসের কালারটা একদম পাটালি গুড়ের মতো আসলো না, কারণ কি? এটা কেন কেন? অনেক টাকা ধরা, 1,12,000 গরু। 1,12,000 গরু। কত কত গরু কিনে আছে, সব গরু দেখা যাচ্ছে। আলাদা আলাদা কেন কেন ভাই দেখাচ্ছি আজকে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আনেন। আমি সিটি মাসছে দর্শক, গরুর মাংস কিন্তু আজকে যে সাইনবোর্ডটা দেখলাম সেটা হচ্ছে 800 টাকা কেজি বিক্রি হচ্ছে। 1,13,000 টাকা ফুটে এগুলো, 1,12,000 দিয়ে কিনছি না জি, টাকা দিয়ে যা 6 টাকা করলাম না, 6 টাকা করলে আর একটা দিত। ওই যে সবার শেষের যে গরুটা লালটা, আচ্ছা একটা গরু 1,25,000, 1,30,000 সব গরু আজকে পড়া ভরা নেই, তাই না? শুকরিয়া, আল্লাহর কাছে শুকরিয়া। আরে 5টা সিট দে দে, কালকার গরু 5টা অনেক জানা ঠিক অনেক টাকা। সরি 5টা গরু 5টা করলে রিয়া একেবারে চেক দেখাচ্ছেন। যাই হোক, আকরাম ভাই কিন্তু যে ওনার গরুগুলো আছে সেই গরুগুলো আলাদা আলাদা করে চেক কেটেছেন, সে বিষয়টা দেখাচ্ছেন। জি, তো এটা দিয়ে আসলে কি প্রুফ হচ্ছে বুঝতে পারছি না, জিজ্ঞেস তো অবশ্যই করবো। ভাই এটা দেখানোর উদ্দেশ্য মানে কি? হিসাব কিতাব করা, এরকম লাভ লস? ও আচ্ছা, তবে হিসাব কিতাব তো যারা আছেন ওনারাই করে নেবেন। আমরা এই পাশটাতে অন ক্যামেরাতে এত নিরেট ক্যালকুলেশন করাটা আমার পক্ষে সম্ভব না, যেহেতু আমি ভিডিও ভাবে এডিট করি না। এনিওয়ে খান সাহেব, এই যে আপনারা দেখতে পারতেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে কিন্তু মোটামুটি শনিবারের সময় একটা আলহামদুলিল্লাহ একটা ভিড় আছে এবং
চর্বির যে অবস্থা সেটা একটু দেখতে চাই আজকে। দেখতে পাচ্ছেন যে মোটামুটি চর্বি ছাতি মোটামুটি কিন্তু আছে। তো দূর থেকে সম্ভবত কোনো ভাইয়া দেখা করতে এসেছেন, আমরা একটু ওনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। তো ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনলাম দূর থেকে আসছেন। জি জি, কোথা থেকে আসছেন ভাইয়া? টাঙ্গাইল ধনবাড়ি। আচ্ছা, তো কি মাংস নেওয়া হলো নাকি আকরাম ভাইয়ের সাথে দেখা করতে আসলেন? আপনার আকরাম ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে আসছি। আচ্ছা, তার ভিডিও দেখি, অনেক চাহিদা, ভালো গরু জগরে, সব দেশি গরু। সেই সকাল 6টার দিকে, 6টার সময় ইচ্ছে 6টা থেকে এখন পর্যন্ত 4টা গরু কাটা হয়ে গেছে। আরেকটা আছে। এটা দেখতেই আসছেন এত দূর থেকে? আচ্ছা, কি নাম আপনার? মোহাম্মদ শাকিল হোসেন। শাকিল ভাই, কয়জন আসছেন? আমরা 4 জন আসছি। একেবারে গ্রুপ বেঁধে চলে আসছেন দেখা করার জন্য। ভাইয়ের নাম কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম ভাই? আমার নাম মোহাম্মদ নাজমুল। মোহাম্মদ নাজমুল ভাই। আরেক ভাই? আসসালামু আলাইকুম। মোহাম্মদ আমিনুর রহমান। আরেক ভাই কোথায়? ভাই আসসালামু আলাইকুম। কি নাম ভাইয়া? বাহ, মাশাআল্লাহ, সব একদম ড্যাশিং ড্যাশিং ভাইদেরকে দেখতে পাচ্ছি। সব টাঙ্গাইল থেকে আসছেন? জি জি। যাই হোক, তো আকরাম ভাইয়ের যে মাংস, মানুষ যে বলে অনেকে অনেক কথা বলে মান এবং দাম নিয়ে, আপনি তো একদম সরজমিনে দূর থেকে এসে দেখলেন, কি মনে হচ্ছে আসলে? আকরাম ভাইয়ের গুস্ত মান খুবই ভালো, দেশি গরুর মাংস খুব বলার বাইরে। মানে ভালোই লাগলো। আমরা অনেকক্ষণ তো বসেছি, কাস্টমার একটা করে আসতেই আছে, একটা করে আসছে। এটাই ভালো লাগছে। সেই লাগছে। বাহ, তো এই যে এখন তো 800 টাকা মাংস বিক্রি হচ্ছে, এটা আপনার কাছে বাজার অনুযায়ী কেমন মনে হচ্ছে? চাহিদা বেশি, আর দিতে কত হলো তার তো কিনতে পারতেছে না। আচ্ছা, বাজার অনেক বেশি, এই বাজার 800 টাকা বিক্রি করতেছে, তাও আকরাম ভাই বলতেছে লাভ হবে কিনা সম্ভাবনা নাই। আচ্ছা, তো ভাই আপনাদের এখানে গরুর মাংস এখন কেমন? আমাদের ওখানে 750। 750। এখন এইখানে উনি যে প্যাটার্নটাতে মাংসটা দিচ্ছে, উনি যেটা বলে যে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে দেই, তেল চর্বি দেই না, না না, এই যে এটা কি আপনি দেখেছেন? আপনাদের ওখানে কি সেম প্যাটার্নেই বিক্রি না হয়? না, আমাদের ওখানে সব মিক্স করবে। ও, সবকিছু মিক্স করে বিক্রি করা হয়। আচ্ছা, যাই হোক, দূর থেকে আসলেন, রোজার মধ্যে কেন আসছেন? ঈদের পরে আসছেন দেখা করার জন্য? আমরা নিজেরা গরু জব করি, কিন্তু আজকে ওখানে গরু জব হয় নাই, জব করি নাই, এখানে না আকরাম ভাই দেখতে আসছি। ও আচ্ছা আচ্ছা, আপনারা ওই একই পেশাতে আছেন। বাহ, চমৎকার, খুব ভালো লাগলো ভাই, ধন্যবাদ, এত কষ্ট করে আসছেন। আপনার সবার জন্য শুভকামনা থাকলো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। তো দর্শক, এর মধ্যে কিন্তু আরো একজন ভাই আসছেন এবং আমি খবর পেলাম যে উনি একদম সকাল থেকে অপেক্ষা করছিলেন। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমি দুঃখিত, আমি শুনলাম যে আপনি অনেক দূর থেকে আসছেন। না, আপনি একটু অসুস্থ ছিলেন, আমি আসলে কয়েকদিন হাট করে হ্যাঁ কিছুটা ঘুমের ব্যাঘাত, যেহেতু রোজার সময় হ্যাঁ, ঘুমে বোঝা নাই। যায়। হ্যাঁ, তো সরি, আপনি অনেক না না, সমস্যা নাই ভাই। তো ভাইয়া কোথা থেকে আসছিলেন? আমি হলো সিরাজদি খান, মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ থেকে মুন্সিগঞ্জ, আসছেন? সিরাজদি খান। আচ্ছা, কি আছে কি কোনো মাংস নেওয়ার জন্য আসলেন নাকি না? হ্যাঁ, মূলত মাংস নেওয়ার জন্যই, প্লাস হলো আপনাদের সাথে দেখা সাক্ষাতের জন্য, কারণ আপনাদের নিয়মিত ভিডিওগুলি, ব্লগগুলি বাহ, প্রত্যেক দিনই দেখা হয়। সত্যি কথা, হয়তো বা মাঝে মধ্যে 2-1টা মিস যায়। জি। তো আলটিমেটলি অনেকের স্যাটিসফ্যাকশন লেভেল বলতে পারেন যে এগুলির মাধ্যমে, তো আমারও কাইন্ড অফ এরকম, যে এগুলি দেখলে একটা স্যাটিসফ্যাকশন লেভেল থাকে। হয়তো বা মানুষ মনে করতে পারে যে এই গরু ছাগলের ভিডিও কি দেখবো, জি। বাট আপনি যদি মানুষ এবং এরা কিন্তু দুইটাই প্রাণ আসলে, এবং জি। এদের সাথে, মানুষের সাথে এদের একটা আসলে সম্পর্ক রয়েছে। জি। আপনি যে জিনিসটারে আমরা প্রায় খাচ্ছি বা খাদ্য হিসেবে গ্রহণ করতেছি, তো এদেরকে আমরা অবজ্ঞার চোখে দেখতে পারি না। অনেক ধর্মে বা অনেক মানুষ হয়তো বা সেটা করে, তো আমার মতে সেটা কখনোই করা উচিত না। তো অনেকের প্যাশনও থাকে এগুলি, যেমন আকরাম ভাই, তার প্যাশন বা তার কর্ম। অনেকের আবার একটা স্যাটিসফ্যাকশন লেভেল থাকে, যে যেটাই করুক, আপনি হয়তো বা ব্লগিং করতেছেন, সাথে সাথে অনেক অন্য পেশাও নিয়োজিত, জি। বাট আপনার স্যাটিসফ্যাকশন আছে দেখি কিন্তু আপনি এক্ষেত্রে আপনার ইন্টারেস্ট থাকতেছে, এ কারণে আপনি স্যাটিসফাইড হইতেছেন। এবং মানুষের মেন্টাল হেলথটা খুবই গুরুত্বপূর্ণ। তা আমি বলবো, মানুষ প্যাশন হিসাবে বা ওয়ার্ক হিসাবে সেটাই নেওয়া উচিত যেটা তাকে মেন্টালি একটা স্যাটিসফ্যাকশন লেভেল দিবে। এটা এখন অনেক ক্ষেত্রে আপনার ফাইন্যান্সিয়ালি আবার মানে সে সলভেন্ট নাও হইতে পারে ওই পেশার মাধ্যমে, বাট দুই দিক দিয়ে ব্যালেন্স করতে হবে, কারণ আলটিমেটলি মেন্টাল হেলথের একটা ব্যাপার স্যাপার আছে লাইফে।
সঠিক। তো ওই যেটা বলতেছিলাম যে আপনাদের সাথে একটা মানে টানের থেকে দেখা করতে আসি, আপনার জন্য অনেক দিন ধরে মানে আলহামদুলিল্লাহ। দেখবো আসবো করে আসা হয় নাই, তো অনেক কিছু চিন্তা করে দেখলাম যে প্রথম দিকে আসি, শনিবার দিন হয়তো বা একটু মানে আপনাকেও পাইতে পারি, ওনাদেরকে একটা টাইমিং এ পাইতে পারি, তারপরে আলহামদুলিল্লাহ। যাক, আমি satisfied। সরি আবারও যে আপনি একদম প্রায় আসছেন কটার দিকে? আমি এখানে আসছি 9টার দিকে, আচ্ছা, যাক, 9:30 দিকে। মোটামুটি 3 ঘন্টার মতো ওয়েট হ্যাঁ। করছেন। তো যাই হোক, ওনাকে দেখায় আমার সাথে, আমার ভাই অনেক দেখছে, অনেক ভাই দেখছে আমাকে, আজকে আচ্ছা। বাস্তবে দেখছে। আচ্ছা, 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 আচ্ছা। যাই হোক, আর আমার ভাই করতে আসছে, দিঘা নাম করতে আসছে উনিও। না উনি বললেন উনি মুন্সিগঞ্জ থেকে আসছেন। তো ভাইয়া এই যে ক্যামেরাতে যা দেখেন অ্যাকচুয়ালি মানে আমরা তো আসলে ভিডিও সেটাই তুলে ধরি যেটা আমরা ক্যামেরাতে দেখা পাই। যায়, হ্যাঁ। এবং আমি তো বিশেষ করে এডিটিংটা ওভাবে আমি করি না, বিকজ আমার কাছে যেটা আপনারটা রিয়েল, মোটামুটি র ভিডিওই থাকে, আমি র ভিডিওর চেষ্টা করি ভাইয়া। 95% র ভিডিও আমার দৃষ্টিকোণ থেকে। আমি চেষ্টা করি কারণ একটা মানুষের এই যে যেমন আজকে মাংসের কালারটা হ্যাঁ। আমার চোখে যেমন ওই ওনার পাটালিগুর মনে হচ্ছে না হ্যাঁ। অন্য সময়, হ্যাঁ। আপনি ঠিক ক্যামেরাতেও দেখবেন যাচ্ছে না, ক্যামেরা same, পাটালিগুর মনে হবে না, অবশ্যই। হয়তো গরুর জাতটা ভিন্ন হইতে পারে, পাশেরটা আবার দেখেন মোটামুটি কিন্তু কালার ভালো। হ্যাঁ হ্যাঁ, তো আমি কিন্তু চেষ্টা করি এই যে দেখেন এই মাংসের কালার আর ওই মাংসের কালার কিন্তু এক না। এই যে দেখতে পাচ্ছেন আজকের এটার যেমন কালার, সব কিছুর এই যেমন এটার কালার কিন্তু এক না। তো ক্যামেরাতে কিন্তু আমরা সেটাই দেখাই যেটা আসলে আমরা আমরা আসলে হ্যাঁ পাই। এখন আসলে কি ওই যে আপনি যেটা বললেন যে মাংসের কালারের ভিন্নতা হতে পারে, এটা কিন্তু আসলে বাস্তব হয়। কেন অনেক সময় দেশি গরুরও কিন্তু বিভিন্ন জাত আছে, জাত হয় যে। ঠিক আছে। আমি মোটামুটি কিছুটা আইডিয়া আছে, তো এক্ষেত্রে দেখা গেছে পিওর শাহিওয়াল যেগুলি জি, জি, বা দেশাল যেগুলি বা দেশি, এগুলি কিন্তু সব দেশের মধ্যেই পড়ে। তো এগুলি অনেক সময় মাংসের তারতম্য ঘটতে পারে, আবার দাঁতেরও একটা ব্যাপার থাকে, মানে বয়সের, বয়সের যে 2 দাঁত 4 দাঁত 6 দাঁত, আবার দাঁত ছাড়া। আর টোটালি অস্ট্রেলিয়ান ক্রস গরু বা অস্ট্রাল গরু সেগুলো আবার ভিন্ন ক্যাটাগরি। মানে লাইক আপনি যদি মুরগির ক্ষেত্রেই ধরেন, ব্রয়লার মুরগি, সোনালী মুরগি, কক মুরগি, এক একটার কিন্তু এক এক রকমের কালার, কিন্তু জি। তিনোটাই কিন্তু আসলে মানে ফার্মিং এর মাধ্যমে হইতে আসে। সঠিক। তো এগুলিও ব্যাপারটা এরকম আমার দৃষ্টিকোণ থেকে। আর আমি বাস্তবে যা আজকে দেখলাম, আমি আসার পরে 2টা গরুর স্লটারিং এবং প্রসেস এবং আলটিমেটলি টোটালি A to Z দেখলাম যে মাংস ফিনিশ হয়ে গেল আলটিমেটলি 2-2.5 ঘন্টার মধ্যে, জি, জি, অনেস্টলি জি, জি, জি। 2টা গরুরই। তো আমি যা দেখলাম র ভাবে যেভাবে কাটা হচ্ছে, যেভাবে পয় পরিষ্কার করে যেভাবে উনি দিচ্ছে, জি। তো আলটিমেটলি খুব কম ব্যবসায়ী এরকম ভাবে দেয় আমার দৃষ্টিকোণ থেকে। ঠিক আছে, আমি এই পর্যন্ত যতটুকু এক্সপিরিয়েন্স করলাম তার মধ্যে ওনার এক্সপিরিয়েন্স এখন পর্যন্ত আমার কাছে বেস্ট। দাম নিয়ে একটু প্রশ্ন জানতে চাই। অনেকেই বলেন যে অনেকেই বলবেন কি জিনিসটা আসলে অলমোস্ট এস্টাবলিশড উনি হাই প্রাইসে মাংস sell এটা করেন। না, আপনি যদি ঢাকা শহরের ম্যাক্সিমাম জায়গায় দেখেন, বিভিন্ন ব্লগগুলিও দেখেন বা বিভিন্ন জায়গায় পর্যবেক্ষণ করেন, ম্যাক্সিমাম জায়গায় এখন 800 বা 820 সেল হচ্ছে। আচ্ছা। কিন্তু আপনি যদি গ্রাম বা মফস্বলে দেখেন তাহলে হয়তো বা 750 বা 780 বা কিছু ক্ষেত্রে হয়তো 800 বিক্রি হচ্ছে। কিন্তু সেখানে আবার কোয়ালিটি ম্যাটার, সেখানে হয়তো বা আপনার গাই কাটতেছে বা হয়তো বা সেখানে ওই যে বাঞ্জা গাই বা দামুর কাটতেছে, সার খুব কমই কাটে। কারণ প্রান্তিক পর্যায়েও যারা কিনা আপনার এগুলি মানে কৃষকরা পালন করে, তারাও একটু টাকা বেশি পাওয়ার আশায় সারটা একটু মানে ঢাকার পার্টিদের বা ব্যাপারীদের কাছেই বিক্রি করে। ওই মাধ্যমে কিন্তু আলটিমেটলি কস্টিংটা একটু বাড়তে বাড়তে ঢাকায় আসা জিনিসের দাম বাড়বে, এটা স্বাভাবিক। আপনার একটা মফস্বল বা গ্রামের থেকে এখানে পার কেজিতে কস্টিং 30 to 50 টাকা হবে, এটা ডেফিনেটলি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর ওই যে বললাম কোয়ালিটি, আমাদের ওখানে যদি আমি বলি ম্যাক্সিমাম আপনার গাই কাটে, ঠিক আছে, আর না হলে হয়তো বা আপনার ওই যে দামুর যেটা, আচ্ছা, আচ্ছা। মানে ওখানে মার্কেট ফিল। তো সেক্ষেত্রে হয়তো অনেক সময় 700 টাকা আপনি পাবেন, বাট কোয়ালিটি ম্যাটার। আচ্ছা। আপনার গাই গরুর গোশ আর এই মানে পিওর দেশি সার গরুর গোশ মানে টোটালি আকাশ আর পাতাল। আচ্ছা। কারণ আমি এক্সপিরিয়েন্স করছি, আমি খাইছি। আরো স্পেসিফিক বললে আপনার ব্রয়লার মুরগি আর সোনালী মুরগি, আচ্ছা। দুইটাই কিন্তু, তাহলে দুইটার টেস্ট দুই রকম, দুইটার প্রাইসও কিন্তু দুই রকম। সঠিক। ঠিক আছে, এখন ওই জিনিসটা অনেকে বুঝে না বিধায় অনেকে আমার দৃষ্টিকোণ থেকে মানে কিছু বাজে মন্তব্য বা উল্টাপাল্টা কথা বলে, কিন্তু আসলে এটা উচিত না। মানুষের বিবেক আছে, আল্লাহ তাআলা মানুষকে বিবেক দিয়েছে, আশরাফুল মাখলুকাত বানাইছে, তার উচিত বিবেক অনুযায়ী প্রত্যেকটা জিনিস যাচাই বাছাই করা, বলা। কারণ এই বলার জন্য তুমি যদি একটা মানুষকে না জেনে না শুনে কোনো কিছু বলো বা ব্লেম দাও, সেটা তোমার অবশ্যই কিয়ামতের দিবসে সেটা তোমার বলতে হবে বা জবাবদিহিতা করতে হবে। তো না জানি না বুঝায় কোনো কিছু বলা উচিত না, বললে দরকার হলে আমি বলবো না,
আচ্ছা কিন্তু আমি উল্টাপাল্টা না জানি না বুঝে কোনো কিছু কারোর উপরে বলবো না। যাক। সেটা আপনার ব্যাপারে হোক, সেটা আকরাম ভাইয়ের ব্যাপারে হোক, সেটা এখানকার যে ওনার স্টাফরা আছে তাদের ব্যাপারে হোক, বা যে কোনো কিছুর ব্যাপারে হোক, মানুষের প্রতি মানুষের ব্যবহারই সব, এবং মানুষের হক কখনো নষ্ট করা যাবে না, ফ্রম মাই অপিনিয়ন। ধন্যবাদ ভাই, অনেক কথা ইনশাল্লাহ ভাই। বললেন। তো মাংসকে নেওয়া হচ্ছে। হ্যাঁ ভাই, অনেক কিছু মিলাই জিলাই নিছে যাক, আল্লাহর মাশাআল্লাহ, রহমতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ হ্যাঁ, কবুল করুক। আর অনেক কথাই বললাম, দর্শকরা না, না, প্লিজ it's মানে okay. মাইন্ড করেন না, অনেক খাবার না, 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 ঠিক অনেক আছে, কিছু আপনি বলতে পারেন, ভালো বাট কথা আমি আমার বলেছেন। দৃষ্টিকোণ থেকে যতটুকু you. আমি সঠিক মনে করতে বলছি। এবারে কি প্রথম নিলেন মাংস না? হ্যাঁ, এবারই প্রথম ওনার থেকে। তো ফিডব্যাক যেটাই পান দূর থেকে অবশ্যই। আসছেন, আমি আশা করব যে একদম আমাদের ইনশাআল্লাহ। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে, হ্যাঁ, আপনি আপনার অনেস্ট ফিডব্যাকটাই জানাবেন। আসলে আমি অনেস্ট ফিডব্যাক ইনশাআল্লাহ দিব। এই যে আসলেন বা কথা কাজে মিল আছে কিনা একটু আমরা জানতে না, চাই। এখন পর্যন্ত যদি বললাম তো আল্লাহর রহমতে কথা কাজে সবকিছু আমি দেখলাম যে মানে 100% বা 99% ইসে। আফটার টেস্টটা কেমন হলো ওটা একটু হ্যাঁ, আমরা জানতে আপনার চাইবো। ফিডব্যাকটাও ইনশাআল্লাহ আশা করি মোর দ্যান 95% থাকবে। থ্যাংক ইউ ভাইয়া। ইনশাআল্লাহ ভাই, ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন আমার জন্য, আপনাদের জন্য দোয়া। রমাদান মুবারক সবাইকে। রমাদান ইনশাআল্লাহ। মুবারক। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। দর্শক, কথা হচ্ছিল সেই মুন্সিগঞ্জ থেকে আসা একজন ভাইয়ের সঙ্গে, এবং আলহামদুলিল্লাহ উনি যে কথাগুলো বলেছেন কথাগুলো কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ থেকে একদমই জাস্টিফাইড কথা। সো আপনারা যারা বিভিন্ন সময় বিভিন্ন মতামত দেন, আই অ্যাপ্রিসিয়েট যে আপনারা দিচ্ছেন, বাট শুধুমাত্র নেগেটিভ কেন্দ্রিক কথাবার্তা না বলে প্রত্যেকটা মানুষেরই পজিটিভ এবং নেগেটিভ সাইড থাকে। তো আমরা চেষ্টা করি যে ওনার যদি পজিটিভ কোনো সাইড থেকে সেটা নিয়েও বলা, এবং ওনার যে নেগেটিভ সাইডটা সবসময় বলা হয় সেটা যদি আনজাস্টিফাইড হইতে হয় ডেফিনেটলি আমরা সমালোচনা করব। বাট যদি এটা আসলে মার্কেটের মতো এখন যেমন একটা রেট হয়, তবে এই বিষয়ে আসলে খুব বেশি নেতিবাচক মন্তব্য না করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা আছে ইনশাল্লাহ। জি জি জি, দেখিয়েছি দেখিয়েছি ভাই। জি জি, যাই হোক, একটু আকরাম ভাইয়ের সঙ্গে মার্কেট নিয়ে কথা বলার চেষ্টা করবো। জি জি জি। একশো টাকা দেন দে, 100 টাকা দে, 100 টাকা দে, ওই 100 টাকা দেন। মোবাইল হইতে মোবাইল হবে তো এইবার আপনি 4 কেজি দিবেন। এই 4 কেজি 4 কেজি দিব এবার। এই বেটা গরু ফালাস লাগে, এই 4 কেজি ভিতরে কই ছিলি এতক্ষণ? হ্যাঁ, 4 কেজি ভিতরে দুটো এই যাও যাও, পরে আসো। এর মধ্যে কিন্তু 4টি গরু ভাই এবার বিক্রি 4 হয়েছে, কেজি দিবেন। 4 আরেকটি কেজি গরু ভিতরে দুটো করুন। প্রসেস করবেন। করিলে আর হবে না, হুদাহুদি বলে লাভ নেই। যা ছিল 6 কেজি দিয়ে দিলাম। যে মাংস চুট নিবা, একটু দেরি করো, ঠিক আছে। সেটা আমার কাছে মনে হয় আমাদের সাত ভাইয়ের গরুটা। তাহলে চুট দেন। চুট দিলে গরু জবাই দিতেছে, চুট আছে একটা, চুটালা গরু আছে। চুট বলতে কি ভাই? হ্যাঁ 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 হ্যাঁ, দেখতে পাচ্ছেন গর্দন আলাদা একদম। গর্দন না মাংসটা। জাস্ট দেখ। এই যে যেটা এই গর্দন দে, বলছিলাম, এটা বাচ্চা গরুটা। গার্দন দেখা তো গার্দন, ওই যে গার্দন সামনে में, ওই दोनों का सामने, এই यहाँ से देख रहा, यहाँ से देख रहा, हम यहाँ से देख रहा, दोनों गर्दन है। और 30 की काटार গরু একটু বয়স বেশি হলে কিন্তু আস্তে আস্তে পাকে এবং কালারটা হয়তো চেঞ্জ হয়। এই যে দেখতে চুল পাচ্ছেন, পাচিলে লোকে হয় না বড়, হয় না বুড়ো না। বুড়ো বড় একটাই। এটা কি আমাদের সাত ভাই গরুটা ভাই? সাত ভাই খায় আছে কবে, ছাদে উঠে লাইছি কবে, ছাদে উঠাই ওজন ওই ফল 10 কেজি নাই ওনার। তাই? হ্যাঁ, বা আরো দিব? সাত ভাই কিন্তু বেঁচে গেলেন, দেখতে পাচ্ছেন। এটা আর কি মিলা, কি আর কি মিলাই দেবো বলো? পুরুলি তো নাই। পুরি যাই, পুরি সব পয়সা দিলাম। যাই হোক, মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ফুড মিলা দিয়ে এটা লো, এটা যেটা আমি এটা লো, বরাবরই দেখাই, সবচেয়ে ভালো হবে। সেটা কিন্তু হ্যাঁ, দারুণ হবে, ভালো মানে দারুণ হবে। মাংস। হ্যাঁ, 5 কেজি চলবে, 5 কেজি। চাই। 4 কেজি 4 কেজি করতে হবে না। এই যে দেখুন মাংসের কোয়ালিটি, মাশাআল্লাহ। গর্দন কি ভিডিও দুইটা ফেলেন দিছেন আমার আমার? আকরাম ভাই। হ্যাঁ, আটি দিয়ে না ভাইয়া। আটি দিয়ে না ভাইয়া। এ ভাই হাড্ডি কত কম দিছে এটা আমি জানি ভাই। এলে করিলে যা যা দিছে, হাড্ডি যা কম ছিল দিয়েছি, ওই একটু করলি ছিল দিয়ে দিলাম। ভাইয়া আপনি যে তেল চপিটা সাইজ করে দিবেন না? ওই চুরলি তেল চপিটা সাইজ করে। সাইজ করা আছে, যা যেটা পাবো ওটা দিলাম। এই হলো এটা দেওয়া, তেল না এটা, এটা খাইতে হবে, সবারই নিতে হবে এটা। আচ্ছা ভাইয়া, সবচেয়ে টেস্টি কোন পার্ট? খাওয়ার জন্য। করিলি পুরুলি। এরপর আর স্টেক, যে স্টেক দিছে আপনাদের, গর্দন, এটাও ভালো লাগে। এসব সব টেস্টি গোছ নেই, এই সমস্ত গোছ নিয়ে গোছ খাওয়া মজা পাবেন। লিমু কি পুরুলি আর করিলি, গর্দন, ফুট,
স্টেক এই সমস্ত গোস নেবেন, গর্দন, দান আর চুট। হ্যাঁ চুট পুট না, একটু অপেক্ষা করবি। অপেক্ষা অনেক গরু ফালাই বলছে। দিলাম তো সিএলে 4টা। এটা এই লালটা গরু, লালটা এই গরু, এই ব্যাপারীতে গরু নিলেই লস হয় আমার, এর লাগে আমার মিলে না। আর উজ্জ্বল ভাইয়ের কাছে নিলে উজ্জ্বল হতে হয় যায়, উজ্জ্বল হতে হয় ওইটা ধরা। উজ্জ্বলেরটাও তো দাঁড়া। উজ্জ্বল ভাই গরু ধরা হয়েছে? একটা ধরা কড়া ধরা, একটা বহুত কড়া ধরা। আল্লাহ, 1,20,000 গরু 3 মন গোস। এই পোর্শনটা খাইতে অনেক মজা। হ্যাঁ তো 20-এরটা 3 মণ হয়েছে, 25-এরটা কতটুকু হয়েছে ভাই? বুঝলি না? আরে মেয়ে ভুয়া ওজন দিছে, 3 মন হয় না, 3 মন তো আরামে হইব, আচ্ছা, কম হইব কে লাগে। গরু দেখে কিন্তু এরকম মনে হয় না, মানে না। মনে হচ্ছে না তাগড়া তুগড়া পাকা গরু, দাঁত হয় না মনে হয় নাকি ভাই? যাচ্ছে দাঁতার পরে ওজন ফল দিল, যা গরু বেঁধে হয়তো অনেক সময় হয়ে যায়। তুলা খাবে যে তুলা, তুলা আসলে এরকম একটা গরু পাইছিলাম তো এই যে গাজীপুরের, জি, বাপ রে বাপ, মাথা নষ্ট। মানে দেখতে সেই কিন্তু ওজন নাই। দেখছিলাম পিটা পিটা, কাটার পরে ফোম ফোম, আচ্ছা, একবার ফোম ফস ফস করে, গোসকপ দিয়ে না ফস ফস করে। যাই হোক দর্শক, আছে কিন্তু আকরাম ভাইয়ের দোকানের কিছুটা মিট কাটিং আমরা দেখানোর চেষ্টা করলাম, এবং ওনার ওই যে গরুটা আমি গরুগুলো, অনেক এটা আলাদা, এটা আলাদা, বিক্রি করছেন, আরে হ্যাঁ, এটা সেটাও 4টা প্যাকেট কিছুটা দেখানোর চেষ্টা করলাম। মিলে 4টা করে দেন। ধরে ধরে আরে না, 4 কেজি করে 1 কেজি করে 4টা প্যাকেট। কিছুক্ষণের মধ্যে হয়তো বা অপর যে গরুটি আছে সেই গরুটি ওনারা বুঝতে পারছেন? হুম 1 কেজি করে 4টা প্যাকেট। আমরা আরো কিছুক্ষণ ওয়েট করবো, বুঝতে পেরেছি। দেখবো, চেষ্টা করে যদি এই গরুটি আপনাদেরকে দেখাতে পারি। এটা খায় মজা পাবে তো বস। হ্যাঁ রে ভাই, মজা পাবে না কেন? আমরা আমরা সাজা পাই, আপনারা মজা পাইবেন, সোজা কথা। আমরা সাজা পাইতেছি, সত্যি কথা। हम लोग का सजा है, आप लोग का मजा है, खुदा की कसम। আপনি ভাই প্রতিদিনই রাইতে গরু মাংস দিয়ে ভাত খান। मुंडा पीछे देन। ভাইয়া আপনি কি প্রতি রাইতে গরুর মাংস দিয়ে ভাত খান? पेट बोलो इजी लेगा तो জিজ্ঞেস করছেন যে প্রতিদিনই খাই। গরুর মাংস দিয়ে ভাত খাওয়া হচ্ছে কিনা আকরাম ভাই। এটা সম্ভবত হয় না, যতদূর জানি। এবার নাকি ওটা হয়েছে যারা মাংস ব্যবসা করেন তারা সব কোনোটা কমেন্ট কোনো বেজে না, এটা কি কারণে ওটা? জানি না অবশ্য। সেরকম বেশি। ভালো জিনিস তো আমরা দেখামই, বজ্জা জিনিস মানছে কি দেখা। যাই হোক দর্শক, এই গরুটা কিন্তু ছুটে গিয়েছিল তো যেখানে গরু রাখে সেই জায়গার থেকে, এবং ওনাকে কিন্তু ধরার জন্য একেবারে দোকানের ফুল টিম, গরুটা ছুটতে ছুটতে কিন্তু প্রায় সেই ইকবাল গোস্ত বিতান, পারভেজ গোস্ত বিতান, জামাল গোস্ত বিতানের দোকান সেই দক্ষিণ পাশে কিন্তু চলে গিয়েছিল, এবং তাকে কিন্তু মোটামুটি ধরে আনা হয়েছে, এবং একটু কিন্তু সবাই রাগ, এবং ওনাকে আর কোনো সময় দিবেন গরু কিন্তু ফেলে দিলেন, দেখতে পাচ্ছেন, লাগছে দেন, এবং বুঝে দেখি সবাই একটু রাগ। দেন। গরু এই রমজান মাসে দৌড় দিল, এখন রেখে যায়। হ্যাঁ দুলা মিয়া জুতাই নেই খুললা, জুতা খুললে কাম সে কাম। দেখতে পাচ্ছেন দর্শক। বুঝছেন ভাই, দুলা দুলা মিয়া জুতাই খুলতেছে না, জুতার আওয়াজ থাপ থাপ করতেছে না, মানে- ওই হ্যাঁ ওই ভাবতে আমার ধুলে কাইদা আলে ওই জন্য ভয় দৌড় দিল, ভয় পায় গেছে, হ্যাঁ, অনেক দূর চলে গেছে, অনেক দূর চলে গেছে। ওই যে ওদিকে গাই গরু কাটে না, ওদের কাছে গাই গরুর কাছে গেছে, আল্লাহ, এটা আবার একটু বেশি হয়ে গেল। গায়েলার কি বেশি হয়ে গেল, গায়েলার কাছে দেখা করতে গেছে। দেখ আমার মতন সার যদি চলে যাবে দুনিয়া থেকে, তোরা শেষ আর দেখা- বিষ পাবি না। আচ্ছা আচ্ছা, ওই যে একেবারে কিন্তু সবাই বিরক্ত হয়ে সেই এনেই কিন্তু ফেলে দিলেন, এবং এখনই কিন্তু সেই প্রসেসিং কমপ্লিট করে ফেলবেন। প্রায় দোকানের 5-6 জন কিন্তু সেই গরুর পেছনে কেউ অটো নিয়ে, তো কিছুটা সাফারিংস তো হয়েছেই।
এবং হঠাৎ করে গরুটা আসলে ছুটে যায়। कौन बोल रहा है আমি কামেল ওটা দেয় রে এদিকে আয়। হ্যাঁ 18 সালাম। আসসালামু আলাইকুম ভাই ভাই आपके जी কি গো? হ্যাঁ ভাইয়া রানের এই রান তো আমরা ভাবি কয় কেজি? কিছুটা মাংসের যে কাটি সেটা একটু দেখানোর চেষ্টা করলাম, ওভারঅল পরিস্থিতি দেখানোর চেষ্টা করলাম আজকে আকরাম ভাই। তো ভিডিওটা আজকে এখানে শেষ করবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। अच्छा सुदन देना